আর এবার মোথাবাড়ি কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে এনআইএর তরফে দাবি করা হয়েছে আদালতে যে পরিকল্পনা মাফিকই বিডিও অফিস থেকে বেরোনোর রাস্তা বন্ধ করে রাখা হয়। রাত 11:30টার পর বাহিনী সহ পুলিশ যায় বিচারকদের বের করতে। বিক্ষোভ চালিয়ে যাবার জন্য আনা হয় কয়েকজন ডিলিটেড ভোটারকে। এলাকার বেশ কয়েকজন বিএলওকেও আনা হয় বিক্ষোভের জন্য। এমনই একাধিক চাঞ্চল্যকর দাবি আদালতে করেছে এনআইএ। মোথাবাড়ি কাণ্ডের তদন্ত করছে এনআইএ এবং এবার চাঞ্চল্যকর বেশ কিছু দাবি করা হয়েছে আদালতে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে বিডিও অফিসের সামনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিষয় নিয়ে কিন্তু আদালতের বেশ কিছু দাবি এনআইএর তরফ থেকে করা হয়। যেটা এনআইএর তরফ থেকে জানানো হয় যে বিডিও অফিসের সামনে যে জমায়েত করা হয়েছে তা পরিকল্পনা মাফিক এবং বিডিও অফিস থেকে বেরোনোর যে গেট সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। রাত্রি 11:30টার পর পুলিশ সেখানে ফোর্স আনে এবং বিচারকদের বার করতে প্রক্রিয়া শুরু করে। বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয় বেশ কয়েকজনকে, যার মধ্যে তাদের নাম ডিলিট হয়েছিল সেই ব্যক্তিরা রয়েছেন এবং স্থানীয় কিছু বিএলও রয়েছে। এবং তাদেরকে যখন সেখানে নিয়ে আসার মধ্যে অনেককেই হুমকি দিয়ে নিয়ে আসা হয়েছিল এবং এই যে কাজটি করেছে সেটা গোলাম রাব্বানি, যারা যারা করেছে তাদের মধ্যে অন্যতম এই গোলাম রাব্বানি, এমনটাই মনে করছেন এনআইএর আধিকারিকরা প্রাথমিক তদন্তে। এবং এই যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার গোলাম রাব্বানি, সে শুধু প্রত্যেককে নিয়ে আসে হুমকি দিয়ে এমনটাই নয়, তার সঙ্গে সঙ্গে এটাও জানা যায় যে অফিসের সামনে যে দাঁড়িয়ে থাকার জন্য সেখানে যে প্রথমে যে পথ আটকায় সেই পথ আটকে ছিল আসিফ শেখ, যাকেও গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেস প্রার্থী শাহেম চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে এবং সেই শাহেম চৌধুরীর নেতৃত্বে যে গ্রুপ বা যে দল বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে সব রকম লজিস্টিক সাপোর্ট গুলো দেওয়া হয়েছিল, এমনটাই এনআইএর তরফ থেকে তাদের রিপোর্টের মাধ্যমে এনআইএ স্পেশাল কোর্টে তাদের রিমান্ডের মাধ্যমে তারা কিন্তু জানিয়েছেন। অর্থাৎ এই যে পুরো ঘটনা, যে ঘটনাকে তদন্ত করতে নেবে, প্রাথমিক পর্যায়ে রয়েছে এই তদন্ত। আদালতেও জানানো হয়েছে এনআইএর তরফে প্রাথমিক পর্যায়ে তদন্ত থাকাকালীনই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের রোল কি বা তাদের কি ভূমিকা ছিল এই ঘটনার পিছনে, কেন বিচারকরা এইভাবে দীর্ঘক্ষণ তাদেরকে আটকে রাখা হয়েছিল, তারা জল পর্যন্ত পাননি এবং তারপর তাদের যখন বার করে আনা হয়েছে তাদের উপরে হামলা, সেই হামলার কিভাবে সূত্রপাত সেই বিষয়টা কিন্তু জানানো হয়েছে এনআইএর তরফে এনআইএ স্পেশাল কোর্টে। ধন্যবাদ আবির। ৩০ বছর পর ভোটের ময়দানে অধীর চৌধুরী। বহরমপুরের এবারের কংগ্রেস প্রার্থী তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে জোর কদমে প্রচার সারছেন অধীর চৌধুরী, জোর দিচ্ছেন জনসংযোগে। নবাবের শহরে তিনি রবিনহুড নামে পরিচিত। লড়াই করেন বুক চিতিয়ে। 25 বছর ধরে টানা সাংসদ থাকার পর সদ্য সেই চেয়ার হারিয়েছেন। লোকসভা ভোটে হারার 2 বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর কারো মতে এবারে লড়াই ত্রিমুখী, কারো মতে হাওয়া পুরোটাই একমুখী। সৌজন্যে অধীর রঞ্জন চৌধুরী। শহরকে ভালোবাসি, জেলাকে ভালোবাসি, এই ভালোবাসা আমার সব থেকে বড় মানুষের প্রতি। যেখানে যেখানে মানুষের সমস্যা আমি অধীর চৌধুরী সেখানে থাকি, আরও প্রবলভাবে সেখানে থাকবো। বহরমপুরে অধীর চৌধুরীর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের বিরুদ্ধে। লড়াইটা আদৌ সহজ নয়। 2021-এর বিধানসভা ভোটে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সুব্রত মৈত্র। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী তৃতীয় হয়েছিলেন। এবার তৃতীয় থেকে সরাসরি প্রথম হওয়ার লড়াই। আমি যখন লোকসভায় দাঁড়িয়েছি 5 বার পরপর, সেই লোকসভাতে বহরমপুর বরাবরই থেকেছে, ভোটে আমাকে লিড দিয়েছে। সেই লিডের পরিমাণে তো কমেছে, কিন্তু বহরমপুরের মানুষ বরাবরই আমাকে সমর্থন করেছে। এই শহরে জন্মেছি, বড় হয়েছি, এখানকার মানুষের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে 6,927 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। মেরুকরণ করেছিল মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির মিলে। হুমায়ুন কবিরকে দিয়ে দাঙ্গা লাগানো, হুমায়ুন কবিরকে দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করানো কীভাবে হয়েছিল তাদের বিবৃতিতে তা স্পষ্ট। এবারেও বহরমপুর বিধানসভায় একই মডেল অ্যাপ্লাই করতে চাইছে মমতা ব্যানার্জি। লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। শতাব্দী প্রাচীন দল
সেই কংগ্রেসই এখন বিধানসভায় বিধায়ক শূন্য। এবারের ভোটে অধীর চৌধুরী কি হাতের জোর বাড়াতে পারবেন? কি হবে ভাগীরথী পাড়ের শহরে? উত্তর মিলবে 4 মে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সিন্ডিকেট, কাটমারি, দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন। বিজেপির নেতারা কয়লার টাকা তোলে বলে পাল্টা নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। इस सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই। দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট। ভোটের মুখে বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিলেন কড়া হুঁশিয়ারি। ये तृणमूल कांग्रेस की सरकार जो है वो 3T पर काम कर रही। तोलेबाजी, तानाशाही और तुष्टीकरण। गरीब आदमी को ईंट लेनी है तो भी सिंडिकेट, सीमेंट का थैली लेना है तो भी सिंडिकेट, और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম, কারণ তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি, বুঝেনি। শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার থেকে রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে পদে পদে বিঁধলেন অমিত শাহ। एसएससी घोटाला किसने किया? नगर पालिका, नगर निगम भर्ती घोटाला किसने किया? गाय तस्करी का घोटाला किसने किया? पीडीपी का राशन घोटाला, मनरेगा घोटाला, पीएम आवास में घोटाला, इन्होंने घोटाले कर कर बंगाल की जनता के 5,000 करोड़ रुपया चाऊ करा है। मैं सारे भ्रष्टाचारियों को कहकर जाता हूं, भाजपा सरकार बनने के बाद घोटालों की पाई पाई आपको बंगाल की जनता को वापिस देने पड़ेगी, वापिस देने पड़ेगी। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। একদিকে ময়ূরেশ্বর খয়রাশোলে অমিত শাহের হুঙ্কার, বীরভূমেরই শিউরি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হুঁশিয়ারি। সব মিলিয়ে ভোটের মুখে বাকযুদ্ধে তপ্ত লালমাটি জেলা। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।